শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এই ভিডিওটা জানো তো অনেক দিন আগে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি, তবে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর এখান দিয়ে গেলে না আমার না মনটা খুব ভালো লাগে। এই জায়গাটা তোমরা অনেকেই চেনো। আর আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখন এই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম, হয়তো তোমরা ভুলে গেছো, এর আগেও আমরা তোমাদের দেখিয়েছি। এই জায়গাটা হয়তো জয়দেব, তোমরা যারা যারা এসেছো তারা জানো। আর এই পুরো জায়গাটাই হচ্ছে যে জল থাকে বেশ বর্ষাকালে। আর এখন তো ব্রিজ করা হয়েছে, তো সেটাও জানো। আর ব্রিজটা এখনো উদ্বোধন হয়নি, যখন যাব তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমাদের বাড়ি যেতে শালবনের যে হয় জঙ্গল পেরোতে হয়। তো এই জায়গাটাও আমার ভীষণ ভালো লাগে। তো কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো আমার ভালো লাগে সেইগুলোই তোমাদের আমি শেয়ার করছি। তো দেখো, আর এই জায়গাটাই জানো তো, আমি যখন ভাত রান্না করে নিয়ে যাই তো তখন ওই ভাতটা জানো তো রাত দুপুরের খাবার ওখানেই করি। ওখানে খেতে কিন্তু বেশি ভালো লাগে। বাড়ি যাওয়ার পরে যা কিছু অনুষ্ঠান হয়েছিল তার ভিডিও আমি আলাদাভাবে তোমাদের দিয়েছি। যে বৌদির সাধের অনুষ্ঠানটা হয়েছিল তোমাদের আমি দিয়েছি। তারপরে বাড়ি থেকে আসার পরে আমাদের পাঁশকুড়াতে যেহেতু বাড়ি, তো ওখানে গিয়ে আমি অনেক চপটপ খেয়েছি, তবে চপটা খুব মিস করেছিলাম। তো মেঘার বাবা বলেছিল তো চলো একবার চেষ্টাই করি, দুজনে মিলে পাঁশকুড়ার চপ বানাই। তো সেই জন্য দেখো আমাদের হচ্ছে যে পাঁশকুড়ার চপ বানানো হয়েছে। তবে হচ্ছে যে মশলাটাই জানো তো, গরম মশলা যে ভাজা হয়েছে ওই গুঁড়োটা না একটু বেশি পড়েছে, সেরকম ভালো লাগেনি। তবে কিন্তু মুচমুচে যেরকম হয় সেরকম হয়েছে। তো এর পরের বারে হয়তো এই ভুলটা হবে না, পরিমাণে হয়তো সমস্ত কিছু আমরা ঠিকঠাকভাবেই দেবো আর জানো তো, এখন যে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আমার ভীষণই শরীরটা খারাপ, তোমাদের সাথে দেখো জোরে করে কথা বলতেও পারছি না, এত ঠান্ডা লেগেছে না আমাদের এখানে বীরভূমে। এতটাই গরম, থাকা যাচ্ছে না। আবার 3তলাতে এসি তো চালাতে হচ্ছে, আর সকালের দিকে জানালা খুলতে হচ্ছে, না হলে থাকা যাচ্ছে না। আর একদম ঠান্ডা লেগে বাম দিকের গলার ওই দাঁতের ওই জায়গাটায় পুরো মাড়ি ফুলে আমি কথা বলতে পারছি না। ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে মলম, তারপরে নুন জল দিয়ে গার্গেল, সেঁক নেওয়া, সমস্ত কিছুই চলছে। তবে কবে ভালো হয় কি জানি, তার আশায় বসে আছি। প্রচণ্ড সারা রাত্রি ধরে দাঁতের যন্ত্রণা শুরু হয়েছে। আর এখন দেখো আমি রেডি হয়েছি সন্ধেবেলা চারুকে নিয়ে নাচের ক্লাসে যাব বলে।
তারপরে আমরা নাচের ক্লাস থেকে চলে এসেছি। নাচের ক্লাস থেকে চলে আসতে মানে আমার হয়েছে, কারণ হঠাৎ করেই ওর বাবা ফোন করেছে যে এই পার্সেল দিতে আসবে, আর ক্লাবে ছিলাম, ওখানে নেব বলেছিলাম। তো ওই দাদা যে দিতে আসবে, ওই দাদা আসলে আমাদের রুমের ওখানে চলে এসছে, মানে কোয়ার্টারের সামনে চলে আসছে। তো তখন আমি বলেছিলাম যে একটু দাঁড়াতে, আর ওখান থেকেই নিয়ে নেব। আবার নিয়ে আবার চারুর নাচের ক্লাসে চলে গেছিলাম। এর আগে তোমাদের আমি মনে হয় বলেছিলাম যে আমাদের নেটটা খুব অসুবিধা হচ্ছে, আর একটু চেঞ্জ করতে হবে। তো এয়ারটেল থেকে নেট, যেটা জানি না আমি খুব একটা ভালো করে তোমাদের হয়তো বলতে পারবো না, ওটা নেওয়া হয়েছে। আর তার সাথে এই ফোনটা, মেঘা চারু তো মানে বাড়িতে থাকে, একা একা তো কাউকে না কাউকে থাকতে হয়। আমি হয়তো একজনকে নিতে যাচ্ছি, আর একজন আছে, প্রয়োজন দরকারে পড়ে যে এরকম ফোন তো দেওয়া যায় না। তো এই যদি ফোনগুলো থাকে একটা সুবিধা হয়, আমার যদি কোথাও অসুবিধা হয় বা কিছু দরকার হয়, প্রয়োজন হয়, বাচ্চাগুলোকে ফোন করে অন্তত আমি জানতে পারবো যে ওরা কি করছে না করছে, এইটুকুর জন্য এই যে ফোনটা এখানেই লাগানো হবে। তো মেঘার বাবা ডিউটি গেছে, ডিউটি থেকে এসে মেঘার বাবা লাগিয়ে দেবে। তার আগে দেখতে হবে জিনিসটা ঠিকঠাক আছে কিনা, না হলে আবার ফেরত দিতে হবে, যেহেতু এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে। আর মিশো থেকেও একটা আসছে। আমি সেরকমভাবে মিশো থেকে জিনিস কিনি না, তবে একবার কিনে দেখি যে জিনিসটা কেমন হয়। এই যে সবাই জানো যে এই লেগিংসটা কিন্তু সবাই পরছে, প্রায়জনই পরছে, কিন্তু আমি সেরকম পরিনি, আর এখনো পর্যন্ত আমার পড়া হয়নি। তবে আমিও নেওয়ার ইচ্ছে ছিল, তো একবারটা নিয়ে নিচ্ছি। আর এই যে কিছুদিন পরে আমাদের একটা বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে, তো যাব ভাবছি। তো তার জন্যই হচ্ছে যে এটা নিয়েছি। যদি সুযোগ হয় তো পরবো, আর যদি সুযোগ না হয় তো পরবো না। আর জিনিসটা জানো তো, আমি দোকান থেকেই প্রায় জিনিস কিনি, সিউড়ি মার্কেট থেকে জিনিসপত্রগুলো দেখে কিনি। তবে এই যে মিশো থেকে নিয়েছি, জানো তো কি অদ্ভুত একটা গন্ধ। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।